নমস্কার বন্ধুরা, সুপর্ণা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সম্পূর্ণ নিরামিষ চানা পনির। এই চানা পনির কিন্তু যে কোনো নিরামিষ দিনে লুচি বা পোলাও বা রুটি পরোটার সঙ্গেও কিন্তু ভীষণই ভালো লাগে। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই চানা পনিরের রেসিপিটি। আমি হাফ কিলো কাবলি ছোলা সারা রাত ভিজিয়ে রাখার পরে সকালবেলায় কিন্তু 3 থেকে 4টে মতন মিডিয়াম ফ্লেমে সিটি মেরে ছোলাটাকে সেদ্ধ করে নামিয়ে রেখেছি। এবার গ্যাসের ওপর একটা কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। সাদা তেলটা গরম হয়ে এলে এবার এর মধ্যে দিয়ে দেবো কিছু গোটা গরম মশলা, যার মধ্যে আমি দিয়েছি 2টো ফাটিয়ে নেওয়া এলাচ, 3 থেকে 4 টুকরো মতন দারচিনি আর 5 থেকে 6টা লবঙ্গ। গরম মশলাগুলো তেলের মধ্যে ভেজে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মশলা, যার মধ্যে আছে 7 থেকে 8টা মতন কাজু বাদাম, 3 চামচ আছে পোস্ত আর 1 ইঞ্চি 1 টুকরো নিয়েছি আদা, 5 থেকে 6টা নিয়েছি কাঁচা লঙ্কা। সব কিছু একসঙ্গে জল দিয়ে খুব ভালো করে বেটে নিয়েছিলাম, সেই মশলাটা দিয়ে দিচ্ছি। এবার মশলাটাকে তেলের মধ্যে কয়েকবার খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তারপরে এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, কালারের জন্য দিয়ে দেব 1 চামচ পরিমাণে কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে জিরে গুঁড়ো। এবার এই পুরো মশলাটাকে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। মেশানোর পরে যখন মোটামুটি মশলা থেকে এইরকম তেলটা একটু ছাড়তে শুরু করবে, তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা কুচিয়ে নেওয়া টমেটো দিয়ে মশলার সঙ্গে আবারও খুব ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না টমেটোটা একদম গলে যাচ্ছে আর মশলা থেকে যতক্ষণ না তেল ছেড়ে আসছে। মশলাটা কষানো হতে থাক, ততক্ষণ ছোলাটা একটু দেখে নেব যে কতটা সেদ্ধ হয়েছে। ছোলাটা কিন্তু দেখেই মনে হচ্ছে একদম সেদ্ধ হয়ে গেছে। আমি হাতায় করে একটা ছোলা তুলে আপনাদের একটু চেপে দেখাচ্ছি যে ছোলা কতটা সেদ্ধ হয়েছে। ছোলা বা মটর যাই রান্না করা হোক না কেন, সেদ্ধটা এমন করতে হবে যেন ছোলা বা মটরটা একদম নরম হবে কিন্তু গলে যাবে না। ছোলাটা কিন্তু তেমনভাবেই সেদ্ধ করে নিয়েছি। মশলাটাও ততক্ষণে একদম কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে আমি সেদ্ধ করে রাখা ছোলাটা দিয়ে দেব। তবে ছোলার সঙ্গে যে জলটা রয়েছে সেই জলটা আমি দিচ্ছি না, আমি ছোলাটাই দিচ্ছি। আর একটা কথা বলে রাখি, ছোলাটা যখন আমি সেদ্ধ করেছিলাম তখন কিন্তু ছোলার মধ্যে আমি কিন্তু গরম মশলা দিয়েছিলাম, যাতে ছোলার ভেতরের গন্ধটা কিন্তু খুব ভালো আসে। 4টে মতন এলাচ দিয়েছিলাম, 2 টুকরো দিয়েছি দারচিনি আর 5 থেকে 7টা মতন লবঙ্গ। এই গরম মশলাগুলো দিয়েই আমি কিন্তু ছোলাটা সেদ্ধ করে নিয়েছিলাম। এবার এই ছোলাটা মশলার সঙ্গে 5 থেকে 7 মিনিট সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়া হয়ে গেলে তারপরে এর মধ্যে দিয়ে দেব জলটা দিয়ে ছোলার সঙ্গে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিতে হবে। খুব বেশি কিন্তু জলের প্রয়োজন এখানে একদমই হবে না। আর যে পনিরগুলো আমি ছোলার মধ্যে দেব, সেই পনিরগুলো কিন্তু আমি ভাজিনি। আপনারা চাইলে কিন্তু অবশ্যই পনিরটা ভেজেও দিতে পারেন, তবে আমি কিন্তু পনিরটা না ভেজেই দিচ্ছি। প্রায় 6 থেকে 7 মিনিট হাই ফ্লেমে কিন্তু ছোলাটাকে ফুটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে চানা মশলা আর হাফ চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি কাসুরি মেথি। চানা মশলা আর কাসুরি মেথিটা দিয়ে ছোলার সঙ্গে আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি টুকরো টুকরো করে কেটে রাখা পনিরটা দিয়ে ছোলার সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নেব 2 থেকে 3 মিনিট। 2 থেকে 3 মিনিট কিন্তু ফুটিয়ে নিলাম। দেখুন গ্রেভিটা কিন্তু একদমই ঘন হয়ে এসেছে। আমাদের চানা পনিরও কিন্তু একদম রেডি। এবার কিন্তু এটা নামিয়ে নেব, এর থেকে বেশি আর ফোটাবো না। তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি, একদম নিরামিষ চানা পনির। এই চানা পনিরের রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে ভিডিওটিকে লাইক এবং আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। চলে আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে। ততক্ষণের জন্য নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।